৩৬ দিন ধরে টানা আন্দোলন করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ অর্জন করেছেন আন্দোলনকারীরা। সরকারও মেনে নিয়েছে তাদের সব দাবি দেওয়া। একে গণতন্ত্রেরই বিজয় হিসেবে দেখছেন ককরোচ জনতা পার্টির নেতারা। তাদের দাবি, শিক্ষার্থী ও তরুণদের অভূতপূর্ব অংশগ্রহণের কারণেই সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। তবে আন্দোলনের পর সবচেয়ে বড় প্রশ্ন, এখন সিজেপির পরবর্তী গন্তব্য কোথায়? এই তরুণরা কি এবার রাজনীতিতে নামবেন? ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে সিজেপির নেতারা এই প্রশ্নের সরাসরি হ্যাঁ বা না কোনোটি বলেননি। সিজেপির মুখপাত্র আশুতোষ রানকা বলেন, আপাতত তাদের সবচেয়ে বড় ইচ্ছা কিছুটা বিশ্রাম নেওয়া। গত কয়েক মাসের ঘটনাগুলো নিয়ে ভাবতে চান বলেও জানান। আন্দোলনের এই সাফল্যকে তিনি গর্ব ও স্বস্তির মুহূর্ত হিসেবে বর্ণনা করেন। পূর্ণকালীন রাজনীতিতে আসবেন কিনা এমন প্রশ্নে রানকার জবাব, ভারতে কখনো কোনো কিছুকে না বলতে নেই। এখনই এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। অন্যদিকে আরেক মুখপাত্র সৌরভ দাস স্পষ্ট করে জানিয়েছেন, আপাতত রাজনৈতিক দল গঠন বা নির্বাচনী রাজনীতিতে অংশ নেওয়া তাদের লক্ষ্য নয়, বরং যুব নেতৃত্বাধীন এই আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও এগিয়ে নিতে চান তারা। তার দাবি, দেশে শত শত রাজনৈতিক দল থাকলেও তরুণদের প্রত্যাশা পূরণে তারা ব্যর্থ হয়েছে। সিজেপির নেতারা বলছেন, এই আন্দোলনের মধ্য দিয়ে তারা প্রমাণ করতে পেরেছেন সংগঠিত ও শান্তিপূর্ণ গণ আন্দোলনের মাধ্যমে পরিবর্তন আনা সম্ভব। তবে এই মুহূর্তে তাদের লক্ষ্য নতুন রাজনৈতিক দল গঠন নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তে তরুণদের এই আন্দোলনের চেতনাকে ছড়িয়ে দেওয়া। শিক্ষামন্ত্রী পদত্যাগে আপাতত একটি অধ্যায়ের সমাপ্তি হলেও সিজেপি বলছে এখানেই শেষ নয়, বরং একটি নতুন অধ্যায়ের যাত্রা শুরু। আর সেই যাত্রা রাজনীতির ময়দানে গড়াবে নাকি নাগরিক আন্দোলনের পরিসরে সীমাবদ্ধ থাকবে, সেটি এখন দেখার বিষয়। চৈতি সরওয়ার, ৭১।